সতীদাহ প্রথার একটি জ্বলন্ত উদাহরণ রাখবো আজকে আপনাদের সামনে। তো কলকাতায় আমাদেরই পাড়ায় ছিলেন একজন বুড়ি কাকিমা বলে, তার নাকি কয়েক পূর্বপুরুষ আগে একজন সতী হয়েছিলেন, এবং আজকে যে চিংড়ি মাছের রেসিপিটা করে দেখাবো সেই সতীদেবীর নাকি এই রেসিপিটা খুব প্রিয় ছিল। চলুন তাড়াতাড়ি চিংড়ি মাছটা কিনে নি আর দেখতে থাকুন। এই গল্পের মধ্যেই জড়িয়ে থাকা আরেকটি বার্নিং টপিক হলো হিন্দুইজমের রিফর্ম বলে ক্রিশ্চিয়ানিটি আর উপনিষদের নামমাত্র রেফারেন্স নিয়ে বহু দেবদেবীর অর্চনা উপেক্ষা করে একেশ্বরবাদ বা মনোথেইজমকে টেনে এনে ব্রিটিশ রাজও সেই তালে চাইছিল যেন ক্রিশ্চিয়ানিটি প্রাধান্য পায়। 4 মিনিট আজকে আমার সঙ্গে থাকুন, আমি চ্যালেঞ্জ করছি এই ভিডিওটা আপনাদের মনে দাগ কাটতে বাধ্য। সালটা 1829, এখনো কিন্তু 200 বছর হয়নি, যখন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন উইলিয়াম কেরি আর বেন্টিং সাহেবের সাথে। সতীদের বাড়ি, যা আমরা বলতাম কাকিমার বাড়ি, যে যেতাম পাড়ার কাকিমা, তো তারা এই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতো, বিশেষ করে চিংড়ি মাছের সাধারণ জিরে দিয়ে কুমড়ো দিয়ে ঝোল। তো সেইটাই করে দেখাবো আর গল্পটা শোনাবো। দেখুন চিংড়ি মাছগুলো, এটাই ফ্রেশ বাগদা, এই কেজিতে 18-20টা উঠবে আর কি। তো 1 কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার জন্য আছে হচ্ছে আমার কাছে 1 চা চামচ নুন, আর নেব হচ্ছে একটু হলুদ। এবারে মাখাতে মাখাতে বলি সেই সতীদেবীর কাহিনী। আমি আসল নামটা প্রকাশ করব না, পাড়ার বুড়ি কাকিমার কয়েক পূর্বপুরুষ আগে সেই সতীদেবীর নামটা ধরে নেওয়া যাক পরি, আর তার স্বামীর নাম গণেশ। 1820 সাল নাগাদ গণেশ কাজ করত ফোর্ট গ্লস্টার কটন মিলে, কলকাতার কাছেই। ফিরছি গল্পটাতে, তার আগে বাকি উপকরণগুলো তাড়াতাড়ি দেখে নিই। 200 গ্রাম ডাইস করা কুমড়ো, 2 চা চামচ গ্রেট করা আদা, কয়েকটা চেরি টমেটো, চপড ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা, 2 চা চামচ গুঁড়ো শুকনো লঙ্কা, আর মেইন ইনগ্রিডিয়েন্টটা হলো কালো জিরে। তেলটা গরম হলে একসাথে সব কুমড়োগুলো নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নিলাম। এবারে কটন মিলে চাকরি পাওয়ার পর বছরখানেক ঘুরতেই গণেশের বিয়ে হয় পরীর সাথে। সেই কুমড়ো ভাজা একই গরম তেলে এরপরে চিংড়ি মাছগুলো ছাড়বো। 2 থেকে 2.5 মিনিট করে এক এক দিক ভাজতে ভাজতে বলি, বিয়ে হওয়ার পরে গণেশ পরীর সংসার ভালোই চলছিল। এইবার চিংড়ি মাছের 2 দিক ভেজে নেব। তো গণেশের বয়স তখন সবে 28, হঠাৎ তার রাজরোগ হয় আর সে মারা যায়। তারপরে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম, সেই একই গরম তেলে কালো জিরে দিলাম। ফুটে উঠতেই কিছুক্ষণ পর পর একে একে দিলাম আদা বাটা, অল্প নেড়ে চেড়ে টমেটো, সবুজ কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লাল শুকনো লঙ্কা গুঁড়ো, আর গরম জল এবং ধনেপাতা দিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম। ফুটে উঠতে উঠতে বলতে শিহরণ লাগছে, গণেশ মারা যেতে সবাই বলল যে পরীর সতী প্রথা মানতে হবে। অগত্যা তাকে টানতে টানতে গণেশের চিতার কাছে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হলো। গল্পটা শেষাংশ বলার আগে কড়াইয়ের ঢাকনাটা খুলে চিংড়ি আর কুমড়ো ভাজাগুলো একসাথে জলটাতে ঢেলে দিলাম। তারপর 4 মিনিট মতন ঢেকে শেষে নুন দিয়ে জোর গলায় বলি, যে কোনো বাঙালি বা বঙ্গদেশীয় কোনো মানুষের কি কোনো আত্মীয় বা পাড়াপড়শির এরকম গল্প আছে যার কোনো পূর্বপুরুষ কেউ সতী হয়েছেন? হ্যাঁ আছেন, স্বাধীনতা সংগ্রামী, কবি, শিল্পী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নোবেল বিজয়ী ইত্যাদি। এবারে বুঝতে পারছেন তো, সতীদাহ প্রথা কিছুই নয়, সেটা হচ্ছে ব্রিটিশের পলিটিক্যাল এজেন্ডা আর রাজা রামমোহন রায় বা ব্রহ্ম সমাজের প্রোপাগ্যান্ডা। ভারতবর্ষের সতীদাহ প্রথাটা ছিল, অস্বীকার করছি না, কিন্তু সেটা ভিন রাজ্যে আর মেইনলি রাজাদের পরিবারে, বাঙালিদের মধ্যে নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজা রামমোহন রায়ের এটি ছিল একটি ব্রিটিশ মদতযুক্ত এজেন্ডা, যাকে ধরে 1 নম্বর একটি অবাস্তব ধারণাকে রূপান্তর করে, 2 নম্বর হিন্দুইজমের রিফর্ম বলে, 3 নম্বর ক্রিশ্চিয়ানিটি আর উপনিষদের নামমাত্র রেফারেন্স নিয়ে, 4 নম্বর বহু দেবদেবীর অর্চনা উপেক্ষা করে, 5 নম্বর একেশ্বরবাদ বা মনোথেইজমকে টেনে এনে, আর 6 নম্বর একটি আলাদা ধর্ম প্রবর্তন করা তার লক্ষ্য ছিল, যার নাম ব্রহ্ম সমাজ। ব্রিটিশ রাজও সেই তালে একই জিনিস চাইছিল, যাতে হিন্দু ধর্মটা ভাঙতে শুরু করে এবং ক্রিশ্চিয়ানিটি প্রাধান্য পায়। আর একটা মেজর কারণ, বড় ধর্ম ভেঙে ছোট ছোট ধর্ম হলে ইউনিটিটাও ভাঙতে সুবিধে। আমার এই পাড়ার কাকিমা এবং তার বংশের সতীদাহর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এবং চেষ্টা করেছি একটা আই ওপেনার বানাতে। একটু ভেবে দেখবেন আর বানিয়ে খান অতি সুস্বাদু বাঙালি ঘরোয়া রান্না, কালো জিরে কুমড়ো চিংড়ি।